নমস্কার বন্ধুরা, আজকে আমার রান্নাঘরে বানানো হচ্ছে কি বলুন তো, সবুজ নিমকি। এইখানে আছে ধনে পাতা, আর আছে পুদিনা, এইখানে আছে পালং শাক। তিনটেই আমি নিয়ে নিয়েছি, আপনাদের আমি দেখিয়ে দেবো। আর তার আগে আমি নিয়ে নেবো একটুখানি ময়দা, একটুখানি চেলে নেবো। এটা ভালো করে আমি চেলে নেবো। প্রথমে আমি দিয়ে দেবো এখানে নুন, এখানে দিয়ে দিলাম কালো জিরে, এখানে দিয়ে দেবো একটু সাজিরে, এখানে দেবো তেল, আমি ময়নটা করে রেখে দিলাম। এরপরে আমি এটা এমনি লাগিয়ে রেখে দিলাম। এইখানে আছে পালং শাক, পালং শাকটা আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এই যে আছে পুদিনা, পুদিনা ধনে পাতাটা এটা আপনাদের উপরে, আমি নিয়েছি এইটুকু ধনে পাতার, এতটা নিয়েছি পুদিনা। তো এগুলো আমি আজকে বানাবো গ্রিন নিমকি। মধ্যে একটু ভরে নেবো, কোনো রকম জল দেবো না, কিন্তু পুদিনার একটা সুন্দর গন্ধ আসে না, সেটা ভাল লাগবে। আর এই জলেই কিন্তু আমি মেখে নেবো। আর একটু দিয়ে দেবো শাক, তাহলে একটু সবুজ ভাবটা বেশি হবে। ব্যাস, দিয়ে দেবো। একটু ভালো করে হাতে করে এমনি করে নিচ্ছি। আমি এটা একটু ছেঁকে নেবো, জানেন, চিবড়েগুলো দেবো না। এটা এবার দিয়ে দেবো। খুব সুন্দর একটা পুদিনার গন্ধ আসছে, পুদিনাটা একটু বেশি করে দেবেন। বেশ অনেকক্ষণ ধরে আমার মাখা হলো। তবে জানেন তো, এর মধ্যে যদি একটু ঘিয়ের ময়ান দেওয়া হয় তাহলে কিন্তু আরও ভালো সুন্দর গন্ধ লাগে, খেতেও ভালো লাগে। আর অনেক দিন ধরে যদি নিমকিটা রয়ে যায় তাহলে কিন্তু একটা খারাপ গন্ধ থাকে না। তবে আমার বাড়িতে জানেন ঘিটা শেষ হয়ে গেছে, না তো আমি এখানে ঘিই দিতাম। আর এখানে আমি একটু পাতলা পাতলা করে বেলে নেব। চা দিয়ে খাবার মতন নিমকি যেগুলো হয় না, সেগুলো সেই রকম বানাবো। আপনারা চাইলে ত্রিকোণা যে নিমকিগুলো হয় না, সেগুলো আপনারা করে নিতে পারবেন। এই যে মোটাটার কিন্তু আমি এই রকমই রাখছি, ব্যাস। এর এর বেশি আমি পাতলা করব না। নিয়ে নিলাম একটা ধারালো চাকু, নিতে হবে কিন্তু জানেন, যাতে নিমকিগুলো সুন্দর কাটায়। আমার ছোটোবেলায় আমার মা কী করতে জানেন, নতুন ব্লেড নিয়ে এসে সেগুলো কাটতো, সেগুলোতেও ভালো হয়। তবে এখনকার দিন তো আলাদা, ব্যাস পিজা কাটার দিয়ে সাঁই সাঁই করে কাটা হয়ে গেল। তবে আমি এই রকম করে রাপলি কেটে নিচ্ছি, ব্যাস। এগুলো খুব ধীরে ধীরে করে ছাড়িয়ে নিতে হবে। দেখতে কি সুন্দর হয়েছে না, খেতেও ভীষণ ভালো হয়। পুদিনাটা বারবার করে বলছি, পুদিনাটা অল্প বেশি দেবেন, তাহলেই হবে। পালং শাকটা দিলাম এই জন্যে কি, যাতে আর একটু সবুজ ভাবটা বেশি হয়। তো চলুন, তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এরপরে তেলের মধ্যে দিয়ে দেবো। কড়াইটা দেখেছেন গরম হয়ে লাল হয়ে গেছে। আর এটা কিন্তু একদম লো ফ্লেমে আমি বানাবো। চলুন ততক্ষণ আরেকটা আমি বেলে নিই, কী সুন্দর দেখতে হয়েছে দেখুন। আরেকটা আমি একইভাবে বেলে নেব। তবে কিন্তু এইগুলো আপনারা একদম টাইট কন্টেনারে রেখে দিলে কিন্তু অনেক দিন অবধি ভালো থাকে। এগুলো আমি নামিয়ে নিলাম। কি সুন্দর লাগছে সবুজ দেখতে দেখতে। আবার বাকি যেগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম। বেশ অনেক কটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আপনাকে আমি দেখাই। তবে আপনারা চাইলে কিন্তু বিট দিয়েও বানাতে পারবেন, সেই ক্ষেত্রে একটু লাল লাল হবে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে না,
একদম সব সবুজ সবুজ। তো বন্ধুরা, এই হলো আমার গ্রিন নিমকি। ভীষণ ভালো হয়েছে, খেতেও ভীষণ ভালো, ভীষণ ভালো হয়েছে না। আপনারা পুদিনার গন্ধ আসছে, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে চায়ের জন্য একটু বানিয়ে রাখলাম, মধ্যে মধ্যে বিস্কুটের একঘেয়ে বিস্কুট খেতে খেতে যখন ভালো লাগে না, তখন এইসবগুলো একটু খেলে ভালোই লাগে। তো চলুন, ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আজকের মতন এখানেই শেষ করলাম, বাই বাই। বাই বাই করেও আবার ফিরে এলাম। আমি এই কন্টেনারে ঠান্ডা হয়ে গেছে, রেখে দিয়েছি। আর কি সুন্দর সবুজ হয়েছে দেখুন। তবে তেলে যখন ছাড়া হয় না, সবুজ ভাবটা এতটা থাকে না। তবে কিন্তু এতটা ক্যামেরাতে আসছে না সবুজ ভাবটা, কিন্তু ভালোই হয়েছে। তো চলুন, আপনারাও এরকম করে বানিয়ে নিতে পারবেন, দারুণ লাগবে, দারুণ।